হ্যাঁ, বড় সাইজ, সুন্দর সাইজ, সুন্দর সাইজ। হ্যাঁ, ওরে বাবা, এই পরিবেশ জ্বর হয়ে গেছে। ছাতা মাথায় দিছো, বিজলি চমকাচ্ছে গো। শৈল মাছ কি হয়েছে জানেন? কি হয়েছে? কালকেও খাবেন, পরের দিনও খাবেন, তারপরের দিনও খাবেন, শৈল কমবে না। এই বাউলা ফল, বাউলা ফল, তিন টুকরো মাছ, শৈল মাছ। বৃষ্টি নেমে গেছে দেখেন। এই সফরে সুন্দরবনের আকাশ বাতাস প্রাণ প্রকৃতি মন ভরে দেখছি। সুন্দরবনের দুবলার মৌসুম শেষ হয়েছে, দুবলার জেলেরা চলে গেছেন, আর আমরা যে অঞ্চলে এখন এসছি সেই অঞ্চলটি মানুষবিহীন একটি এলাকা। সুন্দরবনের পূর্ব দিকের এই অঞ্চলটি আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে যখন প্রাণ প্রকৃতি দেখতে মন চায় চলে যাই এই অঞ্চলে। সুন্দরবনে এলোমেলো ঘুরে বেড়ালে অনেক কিছু দেখা যায়। পাখি তো সব সময় দেখা যায়, তবে পাখি আগের চেয়ে কমেছে। আমরা বেশ মজা করে ঘুরে বেড়াচ্ছিলাম। ছোট্ট একটি খাল ঘুরে এসেছি আমরা, তারপরে বড় খালের মুখে এসে যখন গাছের সঙ্গে আমাদের নৌকাটি বাঁধলাম, সময় গাছের পাতার দিকে খুব ভালো করে খেয়াল করলাম যাতে সাপ না থাকে। গ্রিন পিট ভাইপার, সবুজ রঙের সাপ, সেই সাপ থেকে নিজেকে নিরাপদ রাখতে হবে। তো আমরা গাছের পাতা দেখছি, ঠিক আছে, গাছের ডালে কোনো সাপ নেই, ঠিক আছে, কিন্তু ঠিক নৌকার গোড়াতে যে একটা ভয়ঙ্কর বিষধর একটি সাপ এসে উকি দিচ্ছে সেটা খেয়াল করিনি। আরে বাবা, ফোনা তোলা সাপটা। আর ঝুঁকি নেব না, সাপ আমি ভীষণ ভয় পাই, বাঘের চেয়ে আমি সাপ ভয় পাই। তবে সুন্দরবনের প্রাণ প্রকৃতি সবসময় আমাকে টানে, সে কারণে নিরাপদে থেকে, নিরাপদ দূরত্বে থেকে সুন্দরবনটাকে উপভোগ করার চেষ্টা করি। এই যে এবার আসছে কিছুটা, মানে বাতাস উড়ায় নিয়ে যাচ্ছে পুরা। একদম বিশাল 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 ভাই, এখানে দাঁড়াই দেখেন, আমি মেঘের উপরে আছি, দেখেন। দাঁড়ান দাঁড়ান দেখি তো, ওরে বাতাস ছাড়ছে ভাই। সাবধানে থাকেন, হ্যাঁ, সাবধানে থাকেন। সাবধানতা যাবে গো, ওরা তো বড় দেয়। ওরা ওই কটকায় ঢুকে যাবে, বড় কটকায়। দেখেছেন আমরা যদি নামতাম, নামলে কি হইতো? আজকে গতকালকে বাড়ি খেয়ে শিক্ষা হয়েছে আর কি। বাতাসটা দেখেন, আপনারা ক্যামেরা ফেলাই দেবে কি? হ্যাঁ, আকাশের ওরে বাবা, মাথা ক্যাপচার করতে পুরোটা ঘেরাও দিয়ে দিচ্ছে মেয়ে, দেখেন আসতেছে ভাই, উপর থেকে ঝড় আসতেছে। এই পরিবেশ পরিচিত পরিবেশ, তবে কালবৈশাখীর সময় না, এটা একদমই ধারণা করা যায় না যে কখন কোন পর্যায়ে যাবে। এখন ভাটা হচ্ছে, যেখানে সেখানে আটকায় যেতে পারি। শীতকালে আমরা যখন সাগর করি ভাই, হ্যাঁ, তখন যদি শীতকালে ঝড় আসে, ঝড় আসে 2-10 বা বর্ষাকালে, হ্যাঁ, পুরো বর্ষার সময় যদি ঝড় হয়, আমরা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লড়াই করে টিকে থাকতে পারি। কিন্তু এই কালবৈশাখীর 5 মিনিটে যে কত ট্রলার ডুবি আর কত মানুষের ক্ষয়ক্ষতি হয়, এটা বলে বোঝানো যাবে, উলট পালট করে দেওয়া যায়। হ্যাঁ, এবং এটার তো কোনো মানে নিয়ম কানুন নাই, কখন আসবে হুট করে না চলে আসে, আবার উল্টাপাল্টা বাতাস, একমুখী বাতাস না। 20 মিনিট আগে একদম ক্লিয়ার আছে, 20 মিনিট হয়নি। হ্যাঁ, হঠাৎ দেখলাম 20 মিনিট আগে আমরা বুঝতে পারিনি যে এত বড় ঝড় আসবে।
দেখ তারপরেও যত বড় ঝড় মানে লোকালয়ে যে পরিমাণ চাপ যায় এইসব ঝড়ে বা যাচ্ছে মনে হয় যেন মায়ের কোলে আছে। সুন্দরবনে আমরা ওটা টেরই পাইনি। এটা হচ্ছে এই জঙ্গলের কারণে, বনের কারণে, গাছের কারণে। আমরা যদি ছোট খালে ঢুকে দিতে পারতাম হ্যাঁ। তাহলে একেবারে আর মনে কোনো- হতো এসি রুমে আছে। হ্যাঁ সেটাই, দেখেন না পানি টকবক টকবক করতেছে, কি অবস্থা। প্রচন্ড বল পাতা নষ্ট হয়ে গেছে। দেখলো তো ছিঁড়ে ছিঁড়ে গেছে। টাকা বড় হয়ে গেছে। জোড়া পরিষ্কার করে আসছে কাল বাকি হলো। ওই জিনিস মোস্তাক ভাই জিনিস। এটা লিটু ভাই। এর মধ্যে আবার এটা ইয়ে রান্না থাকে। হবে। রান্না হবে। এটা বাউলা ফল। বাউলা ফল। না, এটা দিয়ে কি হবে না? মাছ দিয়ে কোন একটা মাছের সাথে। কোনো একটা মাছ কুচি কুচি করে দেবো, মাছের সিদ্ধ পাবে না। মানে মাছের একটা গন্ধ এর ভিতরে হ্যাঁ, যাবে, বুঝতে পারছি। সেইটা পেঁপের মতো রান্না হবে। আমরা কি চিটাগটকে ঢুকে পড়লাম? এখন আমাকে রাজু ভাই হ্যাঁ। এই জিনিসটা খাই জীবনে কোনদিন জানতো না। দেখেনি বাউলা ফল। এর ভিতরে রাজু, জি এই জীবনে রানছো? না হ্যাঁ? দেখছো কখনো? না প্রথমবার দেখলাম। এই আজব জিনিস। তো এটা হচ্ছে পেঁপে আলুর মাঝামাঝি একটা জিনিস। হালকা একটু দিতে দিতে মারি। প্রায় 2 থেকে 2.5 ঘন্টার পথ পাড়ি দিয়ে আমরা নিরাপদ জায়গায় আসলাম। অবশ্য ততক্ষণে ঝড় চলে গেছে অন্যদিকে। গোল ভরা না, কি সুন্দর। এই খালটা ভীষণ সুন্দর, দারুণ। এই একটা খাল আছে ছিটেকটকা আর কি, তারপরে হোমরা খাল নামের একটা খাল আছে, দারুণ সুন্দর। তারপরে ছাপড়াখালির ভাড়ানি একটা আছে। হ্যাঁ, ওটা এরকম। হ্যাঁ, এরকম। ওটা ছোট হয়ে গেছে, মেলা দিন যাওনি মনে হয়। না, বহুত দিন। হ্যাঁ, ও একদম ছোট্ট একটা খাল হয়ে গেছে, ভাটায় পুরো শুকায় যায়। চলতে চলতেই দুপুর গড়িয়ে বিকেল হলো, সন্ধ্যা নামবে অবস্থা। এই সময় দুপুরের খাওয়া দাওয়া সারলাম, ভাটা শেষ হলো এবং শেষ ভাটার দিকে আবারও আমরা বড়শি নিয়ে বসলাম। বড়শিতে কিছুতেই মাছ ধরতে পারছি না, কোনো একটা ঝামেলা হয়েছে, সম্ভবত আবহাওয়ার বিপত্তির কারণে এমন হচ্ছে। মাছ আছে মনে হচ্ছে। বসে নিয়ে দৌড় দিচ্ছে। হ্যাঁ, কি হলো? উঠান। বাবা, চলে গেছে। চলে যাবে না এত সময়। এতক্ষণ সময় লাগে নাকি? মাছ ধরার একেবারে উপযুক্ত একটি জায়গায় এসে বসেছি আমরা, কিন্তু এর মধ্যে হঠাৎ করে আবারও আকাশ ঘন কালো হয়ে আসলো, বৃষ্টি নামলো। সন্ধ্যার পর আর কোনোভাবেই বাইরে থাকার উপায় ছিল না। এটুকুই লেখা থাকে, কিন্তু এটা যে কি জিনিস, দেখে ঝড়ো বাতাস এদিকে থাকলে বোঝা যায় যে এটা কি জিনিস। মারাত্মক অবস্থা। উফ, এখানে তো বহুমুখী কাজ চলতেছে গো। ওদিকে আলামিন, তুমি ঠিক আছো? বৃষ্টিতে ভিজতেছো? ছাতা মাথায় দিছো, বিজলি চমকাচ্ছে গো। করা যাচ্ছে? হ্যাঁ, কাঁকড়া গুলো জড়ায় মরে না ফেলে আর কি। খালি কাঁকড়া দিচ্ছ না, সব মিলাই ঝিলাই দিচ্ছ? আলামিন বর্ষির আধার গাচ্ছেন বৃষ্টির মধ্যেই। রে বাবা, এদিকে তো আবার আর একটা কাজ চলে। মানুষ বেশি হইলে যা হয়, সংসারে মানুষ বেশি হলে তো কি হয়? শৈল মাছ কি হয়েছে জানেন? কি হয়েছে? কালকেও খাবেন, পরের দিনও খাবেন, তারপরের দিনও খাবেন, শৈল কমবে না। 3 টুকরো মাছ, শৈল মাছ। হ্যাঁ, এতগুলো বানাইছেন? সাইজ দিয়েছে। এই শৈল মাছ দিয়ে এই যে জংলা ফল, এই যে বাউলা ফল। বাউলা ফল, বাহ 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 বাহ। হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। তাহলে এটা করে কি সেদ্ধ করা লাগলো একটু? হ্যাঁ, সেদ্ধ করে পানিটা ফেলে দেওয়া লাগে, নাহলে একটু দিলে এর আঠাটা চলে যাবে, কলার মতো হ্যাঁ। আর কি। সেদ্ধ করে পানিটা ফেলে দিয়ে এই কষানি এখনই ছেড়ে দেবো। ও, তাহলে মাছ পাওয়া গেছে, শোল মাছ। শৈল মাছ, হ্যাঁ, শৈল মাছ। আর এটা কি? সে বাবলা ফল। বাবলা ফল। ওরে মারবো কিন্তু ভাই আমি। এই দিলাম সাইড। ওকে, কষানো না পেঁপের মতো লাগতেছে না রে? জি, পুরো কষানোর কাজ শেষ। ঝোলের পানি দিয়ে আমি বাংলাদেশ। শাকটা বোঝা যাবে পেঁপে না বাউলা ফল রান্নার পর আমার মাছ ভাঙার কোনো সিদ্ধে নেই ভাই।
না। মাছ এত ছোট করেছি ওর আর ভাঙার জায়গা নেই। ও বলছে, ভাই এই 3টে মাছে কি রান্না করবেন? আমি বললাম দেখো সবাই পাবে। এটা হচ্ছে বটির বাড়ি। হ্যাঁ কালারটা দেখেন ভাই। হ্যাঁ দেখতেছি ওইদিকে তো যে লাইটিং হচ্ছে ভাই কি হয়েছে? আমরা যত খাবার খাইছি, হ্যাঁ। কোনো জিরে নেই। কি নাই? জিরে নেই, জিরে। জিরা ছাড়া রান্না হচ্ছে। জিরা ছাড়া রান্না হচ্ছে, গোশ মোশ যা জিরে আমাদের কাছে নাই। টোটালি নেই। আজ আসেনি, বাজারে লিস্টেই আসেনি। এইটাও নাকি জাহাজ, দূরের জাহাজ। তা- এতভাবে ঠকানো কিন্তু আমরা টের পাচ্ছি না তো। টের পাবেন কি করে? রান্নার মেকানি যাবে। হ্যাঁ বুঝতে পারছি। এটা এই যখন আমরা ফেরত যাব হ্যাঁ। জাহাজ থেকে নামার প্রকাশ সময় করবো। প্রকাশ হবে। সবাই কিন্তু বলতেছে রান্নার স্বাদ হচ্ছে, কিন্তু যে রান্নার কিন্তু জিরে একটা আলাদা স্বাদের জিনিস। স্বাদের জিনিস। সেইটা আপনার মুখে মাখতেছে না বলে আপনি মোড়ামুড়ি করতেছেন, আপনি সবাই তালে তাল দিয়ে যাচ্ছেন আর বলতেছেন স্বাদ হচ্ছে। না কিন্তু আমিও তো বুঝতে পারিনি, না বললে তো টের পেতাম না। এখন মনে হচ্ছে মাংসটা আর একটু স্বাদ হতো। ওহ, দারুণ হয়েছে, দারুণ। বাহ, কি অবস্থা! বিজলি চমকায় নাকি? বৃষ্টি ঝড় আমি উপভোগ করি, কিন্তু আজকের বিষয়টা একটু অন্যরকম। দমকা হাওয়া, ঝড়ো হাওয়া, বজ্রপাত, সাথে একটানা বৃষ্টি 4-5 ঘন্টা ধরে। জোয়ার লাগছে? আগে আগে জোয়ার লাগতেছে, বিষয় কি? আবহাওয়ার কারণে, নিম্নচাপের কারণে না? হিসাব কিন্তু গুলায় গেছে, 2-3 ঘন্টা গরমিল হয়ে গেছে। আরে ভাই, নিপটেড। পানি স্রোত কমে গেছে, বাতাস দূরে চলে সেই জন্যই জ্বর হয়েছে। জ্বর হয়ে গেছে। বাইরে কি বসে ফেলে বেলায়েত ভাইরা তো না, সেই তো বলি। বৃষ্টি যখন থামলো তখন প্রায় রাত 2টা বাজে। আলামিন, বেলায়েত ভাই সহ আমাদের সহযাত্রীরা বর্ষি ফেলতে গেলেন। এই খালটি ভয়ঙ্কর রকমের সুন্দর লাগছে এখন। বৃষ্টির পরে ঝিরি ঝিরি বাতাস বইছে, ঘুমটা দারুণ হবে। সকালটা শুরু হলো। পাশেই পেতে রাখা দাউন বর্ষিটি তুলতে হবে। এখন ভাটা শেষের দিকে, কিছুক্ষণের মধ্যে রওনা দেব আমরা। দারুণ ঘুমিয়েছি গেল রাতে, বৃষ্টি ছিল, সকালটাও অদ্ভুত সুন্দর। আস্তে আস্তে মানে কথা আস্তে আস্তে না, বুঝলেন? এখানে কথা বলে সমস্যা নেই, যেটা যেটা বাইরে গেছে সেটা বাইরেই পড়ে থাকে। আস্তে আস্তে বলতে সে বলছে নৌকো আস্তে। ট্রলার আস্তে আস্তে, নৌকা আস্তে আস্তে। দেখ সবাই কথা বন্ধ করছে। কারটা ভালো না, ডিজিটাল আছে। ভাটা শেষ হলো। গো পাখি আওয়াজ দিয়ে দিচ্ছে। আবার কারা খালো? কালকে এই পাশেও তো প্রচুর মাছ ওয়াশ করছে। আধার খাইলো কারা, আমি সেই চিন্তা করতেছি। ছোট মাছ না আবার আইডিয়া বার হয়ে গেছে। দেখি। একটু পিছিয়ে রাখো। বাই বাই বাই। মাছ সামনে চলে আসে, বড় মাছ দাও। কোথায় মাছ? মাছ আছে, মাছ আছে। মাছ আছে? ইয়ে পাচ্ছেন? খুব বিরাট খুঁট দিল না। পাচ্ছে তো, একটা দিয়ে দেবে। পুরে খুঁট দিল রে। তাই? মাছ আছে। দেখা কাইন মাছ, কাইন মাছ। টার্গেট ফিশাই, সবাই সাবধান। আমিন, ইয়ে যেন না হয়, দেখো। যাক 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 যাক।
এক সবাই সাবধান। এরকম হওয়ারই কথা, মাছ থাকলে মাছ হবে। যাক এবারে আমি ভাবতেছিলাম জুবেল ভাই নৌকা সাজাই 10,000 টাকা খরচ করে যদি মাছ না এরকম ভাই মন খারাপ হবে। মাছ আছে রে। মাছ আছে, মাছ আছে। মাছের এসলো এর আগে দেখবেন ওই ঘাইটা কম নিলি করে ওইভাবে মাছ খেলালি সে বুঝবানি চলে যাবে। তুমি তো ধরতে পারবা না নাপ দিয়ে। আমাকে তো খুশুনিও নেই। না খুশিনিও নেই, খুশিনি তো ওই আগেরটাই ছিল কাঁকড়ার। তো খুচুনি একটা বানায় ফেললে হতো। ওরে আগের এনামুল নেই। দম দিছে ভাই? আগের এনামুল নেই। যখন দেখি তাহলে মাছ এনামুল শেষ হয়ে গেছে, পদে পদে এনামুল শেষ। আজা আজা তুসকো ফোকার। অদূরই খোঁজ দিছে। এটা অন্য ওই 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 একটু অন্য কোনো মাছ দেখাবেন না? ঘন্টা ঘন্টা ওই ওই বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ ওই ওই এইটা মনে হয় অন্য মাছ। তুমি ওটার পাচ্ছ নাকি? হ্যাঁ আমি টের পাচ্ছি। এটা মনে হয় অন্য মাছ। দেখেন তো কি মাছ ভাই। ইয়ে ভাই ভাই আসুন ভাই, আপনার চশমাটা দিয়ে দেখেন তো কি মাছ। হ্যাঁ সে চশমাটা পাই। তো চশমা আনলে দেখতে পাইতেন তলে কি মাছ আছে। কি বোকা যে বানাইছে ভাই। পাগলদের জন্য বানাই। হ্যাঁ অদ্ভুত যে খোঁজ দিছি। অনেক দূর। অনেক দূরে, অনেক দূরে। এটা একটা ও ফাইন ফাইন খোঁজ। এর নিকটবর্তী আইছে, হ্যাঁ ফাইন খোঁজ। নিকটবর্তী নিকট আইছে। নিকট আইছে। ইলশা টাইটেল হতে পারে আই থিঙ্ক। না তেরেল মাছ এত তলে থাকে না ভাই। ইলিশে থাকলে এই একবারই সব ভর্তি। এই এই কাঁকড়া খাবার হ্যাঁ এই এটা আধার কাইন সব- মাছেরই আধার। না সব মাছে খায়। দেখ নে। দায়িত্ব নে। ও বাবা হ্যাঁ বড় সাইজ, সুন্দর সাইজ, সুন্দর সাইজ। হ্যাঁ হ্যাঁ মানুষ হচ্ছে ওইটুক তার খোটের গা গুঁতো দেহ। খুবই সুন্দর সাইজটা। দারুণ সুন্দর। এই যে এরকম একটা মাছ ভাইয়ের বসিতে পাচ্ছিল বুঝছেন। না এই দেখেন না এই যে আদা খাইয়া মাছটা যাইতে পারবে না। এই যে কিভাবে গাছে মাছ খাইলে গেতে যাবে। বেঁচে যাবে। এই আরো 9 নম্বর বসি, 9 নম্বর বসিতে আরো সব পদের বড় মাছ মাছ বাঁধবে এটাতে, বেঁধে যেতে পারবে না। যেতে পারবে না। ওই আমি তো বসি টানতেছি আর তুমি এখন ছাড়াই ফেললে না। তাহলে এটা পাতে দেন, ঝুলে রেখে নিচ্ছে। এই পাশে এই পাশে থাকুক ওর সুতাটা ইয়ে করা লাগবে। গেলছি খুব কায়দা মতো। ভাই আর কেউ দম দেয় না? দম দিলে তো আমি বলবানি, দমে দমে বলবানি। যাক না গ্যাপ নাই তো, ওই যে ওই পর্যন্ত মাত্র। হ্যাঁ ওই এনে এনে আরেকটা দম দিয়া কথা। হ্যাঁ হ্যাঁ হবে 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 হবে। ডাবল বসিতেও ভেটকি পাইছি। কাঁকড়া কি কি খায়? কাঁকড়ায় আপনার এই কাইন, কাইন, হ্যাঁ। তারপরে দাইতনে, হুম তারপরে আসলে গাগড়া, তারপরে আসলে এই যে বিলসে তেড়েল, হুম। এগুলো খায়। মেদ মুসুন দেখলাম না। হ্যাঁ মেদ মতন তো এইসব জায়গায় তো নাই, মেদ মতন তো বাইরা যেখানে মেলা পানি ওই জায়গায় থাকে। এখানে পানি কম। ওই খালের ভিতরে এরা মাছ। ওই 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 শেষ দম কেউ দিল না। দিছি একটা ছোট দম তাতে এখানে একটা জিনিস, ছোট দম, হ্যাঁ শেষের দিকে। আর বর্ষিও শেষ, আমাদের শতবর্ষীতে দুইটা মাছ হলো। ভাই আর ভাই আমাকে মাঝি পালো না, বসি টাইনে চলার আগুন লাগতেছে। এদিকে এসব চলে তো। মানুষবিহীন সুন্দরবন জীবন অসাধারণ, এক কথায় ভীষণ উপভোগ করি। আজকে সকাল সকাল মাছও পেলাম, বেশ ভালো লাগছে। বিদায় নিচ্ছি, কাল আবার নতুন পর্ব নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই।